মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আর ওয়ার্ম নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। সকাল সকাল উঠে পড়েছি আর অনেকদিন পর আজকে যাচ্ছি একটু মর্নিং ওয়াকে। ডিম্পুকে ফোন করেছিলাম, তো ওই অ্যাকচুয়ালি ফোন করেছে। কালকে রাতে মেসেজ করে দিয়েছিলাম যে যখন যাবি আমাকে ফোন করে দিস, তো আমাকে সকাল সকাল জাগিয়ে দিয়েছে। ও আসছেই হয়তো এখন। আর এবার আমরা চলে যাব মর্নিং ওয়াকে। অনেকদিন পর যাচ্ছি অ্যাকচুয়ালি। আর দেখি কি হয়। বৃষ্টি তো মনে হয় না, জানি না, ওয়েদারটা তো একটু ডাল লাগছে। বৃষ্টি হবে কিনা জানি না, দেখি। মর্নিং ওয়াক করতে চলে এলাম আর ওয়েদারটা এবার চেঞ্জ হয়ে গেছে পুরো, মনে হচ্ছে বৃষ্টি হবেই এবার। আর বুন্দাবান্দি হচ্ছিল, তো আমরা দৌড়ে পালিয়ে এসেছি, কিন্তু এই বাড়ি আস্তে আস্তে আবার থেমে গেছে। দেখা যাক আবার স্টার্ট হয় নাকি, দেখি কি হয়। আজকে ওয়েদারটা কেমন হয়, আজকে দিনভর ওয়েদারটা যদি বৃষ্টি হালকা ফুলকা হয় তাহলে তো ঠিক, আর ওয়েদারটা এরকম থাকলে বেশি ভালো। কিন্তু বৃষ্টি হয়ে পুরো কিচকিচ হয়ে গেলেও ভালো না, আর রোদ থাকলেও ভালো না। তো একটু আধটু বৃষ্টি হোক আর ওয়েদারটা এরকম থাক, ক্লাইমেটটা এরকম থাক, এটাই ভালো। সকালবেলায় তো উঠলাম, আর উঠেই মানে ঘরদোর পরিষ্কার করেই আজকে রান্নায় লেগে গেছি। আজকে একটু আসলে বাবা মাদের খেতে বলেছি, তো তাড়াতাড়ি করে নিলেই ভালো হয়, তাহলে একটু ফ্রি হয়ে যাবো, সবাই গল্প করতে পারবে। তো আমি রান্নায় লেগে গেছি। এই দেখো, এই রাত্রির জন্য কাবলি ছোলার ঘুগনিটা বানাচ্ছি, তার সঙ্গে পরোটা হবে। আর এটা এই যে কাটা মাছ আছে এখানে, কাতলা মাছ, তো ওটারই কারি হবে। আর এদিকে বাটা মাছও আছে, ওটা একটু ওটারই ঝাল দেওয়া করব এরকম। আর এদিকে করলা ভাজাটাও হয়ে গেছে আমার। তো একে একে সব রান্না করে নিচ্ছি, আর চারিদিকে পুরো মেস হয়ে আছে এখন একদম। আস্তে আস্তে এগুলোকে মানে ঠিক করব। এখন রান্নাটাকে করে নিই, তারপরে সব ক্লিন করব। আর সাথে সাথে জল খাবারটাও আমি খেয়ে নিলাম। জল খাবারটাও খাওয়া হয়ে গেছে। আজকে ভাবি ওই চিড়ে, মুড়ি, তারপরে দুধ, ওই সব 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 দিয়ে মেখেছিল, আম কলা দিয়ে, তো ওটাই খেয়েছি। তো ওটা খাওয়া হয়ে গেছে আমাদের। জল খাবারটা রান্নাটা হয়ে গেলে, অনেকটা হয়ে গেছে, আর কিছুটা বাকি আছে, হয়ে গেলে তবেই ফ্রি হব। বাবারা চলে এলো, আর বাবা দেখতে গেল লেবু গাছটা। লেবু গাছ ঠিক আছে বাবা? ইয়েস। এসো চলে এসো। গাছটা লাগবে, আশা করি। নতুন পাতা তো ছেড়েছে। পাতা ছেড়েছে, নতুন পাতা। নতুন পাতা আছে তো। পাতাটা যদি না শুকায় না, তাহলে মনে করি গাছ লেগে গেছে। হ্যাঁ, প্রথম দিন ধরে ঠিক আছে। আজকে একবার রোদ ওঠেনি আজকে, বলো। হ্যাঁ আছে, রোদ হালকা। আরে ভুলে গেছি, হ্যাঁ মিষ্টি। ওই দেখো মিষ্টি এনেছে বাবা। ও সবাই খেতে ভালোবাসে তাই। হ্যাঁ, ঠিক আছে। আর কি বলে, চান টান করে নেবা। যাচ্ছি এবার। বিবেকের চান হয়েছে? না আমরা হয়নি, যাবো এখন। রান্না বান্না করছিল, রান্না কমপ্লিট তাড়াতাড়ি করে। রান্না কমপ্লিট? আগে হ্যাঁ। শুনেছি খুশির আওয়াজের মাঝে রান্না কমপ্লিট। সব হয়ে গেছে। আমরা এখন বেরোলাম, ছোট বোনের শ্বশুরবাড়ি যাচ্ছি, গোবিন্দপুর, সবাই মিলে। আমরা মিষ্টির দোকানে ঢুকলাম, রাধা বলল এখানে খুব ভালো মিষ্টি পাওয়া যায়। এই যে এখন রুমকিদের বাড়ি ঢুকছি। এই সামনে একটা ওরে দোকান আছে, জয়গুরু ভান্ডার। যাই হোক, এখানে অনেক কিছু পাওয়া যায়। এবার ঢুকছি। এই যে রুমকির এটা বড় দেওয়া, মনোজ বাবু। ভালো আছো? তুই তো আগের থেকে ঢুকে বসে আছিস মেজদি। আমি আর বাবিতে একটু বেরিয়ে পড়লাম, আর এই দেখো একটু মিষ্টি দই আর একটু টক দই দুটোই কিনে নিলাম। এবার যাচ্ছি বাড়ির পথে, তাই বাবিকে বললাম একটু ঘুরিয়ে নিয়ে চলো। সবাই মিলে তো একটু গল্প করছিলাম, এবার খাওয়ার টাইম হয়ে গেছে, একে করে দিয়ে দিচ্ছি। বাপি আর বাবাকে দিয়ে দিলাম। আজকে আছে করলা ভাজা, আলু পটলের তরকারি, ভাত, মুগের ডাল, সবজি দিয়ে স্যালাড, আর এই বাটা মাছের ঝাল, আর রুই মাছের ঝাল, এটা মিষ্টি দই। খেয়ে বলো দেখো কেমন হয়েছে তোমরা। ভালো হয়েছে? একটু তো সবাই খেয়ে দিয়ে একটু ঘুমিয়েছিলাম,
এবার বাবি তো মিটিংয়ে বসে গেছে আর বাপি চলে গেছে দোকানে। আর বাবা আর মায়ের কি আবদার শোনো, বলছে যে আমাদের বিয়ের অ্যালবামটা দেখবে, মানে সেটা দেখা একটা বিশাল ব্যাপার, তাকে খুলে অনেক কিছু করতে। এই দেখো বসে গেছে দেখতে, এই দেখ, বলছে সব পুরনো স্মৃতি মনে পড়ে যায় এগুলো দেখলে, তাই দেখতে ইচ্ছা করে। ভালো লাগছে মা? তো একটু কাজ করছিলাম, আজ কাজ করতে দেখছি এদিকে দুজন মিলে আজকে লেগে পড়েছে পরোটা করতে, তাই না? আমি মা বেলছিল, আমি ভাজছিলাম, তারপর আমি বেলে দিলাম, এবার মা ভেজে দিচ্ছে কিছুটা। বাহ, ভালোই হলো। আজকে পরোটা সবার জন্য? হ্যাঁ, আজকে রাত্রিবেলা সবার জন্য পরোটা। অনেকদিন পর পরোটা খাবো না? হ্যাঁ হ্যাঁ, না তো খাওয়াই হয় না এমনিতে, না? হ্যাঁ। একটু পরোটা তো বানানো হয়ে গেল, আর এবার আমিও সন্ধ্যেটা জেলে দিলাম। এবার এই দেখো সব সিরিয়াল দেখছে, আর সাথে বসে একটু চা মুড়িও চলছে। আর বাবি এদিকে গাছে জল দিয়ে দিচ্ছে, মানে গাছগুলো পুড়ে গেল একদম। এত রোদ ছিল না, এমনিতে সকাল থেকে মেঘলা, কিন্তু হঠাৎ রোদ এসে গেল। আর এখানে তো সব খাওয়া দাওয়া চলছে, আমিও একটু খেলাম। মারা তো একটু টিভি দেখছিল, তারপরে চাটা বানালাম, সবাই মিলে খেলাম, বাবিও খেলো। তারপরে সবাই মিলে বললাম ওপরে যাই। বাবারা কোনোদিন ওপরে যায়নি, মানে দেখিও নি, তাই আজকে গেলাম। সবাই মিলে চারজনে বসছিলাম, আমি আর মা তো নিচে নেমে এলাম। মাকে বললাম আমার কাপড় জামাগুলো একটু একটু গুছিয়ে দাও। আর বাবি আর বাবা ওপরেই বসছিল, বাবি অনেকক্ষণ ওপরে কাজ করেছে আজকে। তারপরে এখন এলো, তারপরে এখন এসে আমি খাইয়ে টাইয়ে দিয়েছি, এবার চলে যাচ্ছে ওরা। বাপি এখনো আসেনি, বাপির জন্য অপেক্ষা করছিল, কিন্তু বাপির হয়তো আজকে লেট হবে, এবার চলে যাচ্ছে মারা। আবার এসো। अच्छा तो हम चलते हैं। এসো বাবা। হ্যাঁ, আসি। তোমরা সব ভালো সাবধানে থেকো। হ্যাঁ, হ্যাঁ, শান্তিতে থেকো সব। আস্তে এসো মা। আবার দেখা হবে বাবা লোকনাথ চাইলে, প্রভু চাইলে। বাবুলো আস্তে আস্তে পা দিয়ে নামো। লাইটটা জ্বালিয়ে দিতে হবে। tak তো জ্বলছে। না, এত আদর যত্ন, খাওয়া দাওয়া দারুণ 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 সুন্দর হলো, খুবই দেখো ভালো এখন লাগলো। টোটো পাও কিনা। টোটো পাও কিনা দেখো। দেখি আমি একটু এগিয়ে যাবো, তারপর টোটো পেয়ে যাবো। পেয়ে যাবে। হ্যাঁ, ভালো গুড এনজয়মেন্ট হলো। নাইট। গুড নাইট। গুড নাইট। ভালো থেকো। বাবা হিরোর মতন কলার উঠিয়েছে। হ্যাঁ, ফোনটা নিয়েছো? হ্যাঁ, দুটো ফোনই ব্যাগের মধ্যে নিয়ে। ঠিক আছে, এসো। মা বাবারা তো চলে গেছে, তারপরে এবার আমরা খিদে পেয়েছে, বাবাও এসে গেলো। বাবার আজকে আসতে একটু লেট হলো অ্যাকচুয়ালি, অনেকক্ষণ ওয়েট করলো দেখা করবে বলে, বাট হলো না, কেন কি বাবার একটু লেট হয়ে গেছে, লাইটের ডিস্টার্ব ছিল তাই। এবার আমরা খেতে বসে গেছি। কী কী আছে ভাবি আজকে? পরোটা আর কাবলি ছোলার ঘুগনি, রসগোল্লা। রসগোল্লা মারা এনেছিল, ওটাই বাবা এনেছিল, তাই না? হ্যাঁ, বাবা দিয়েছে। অনেকদিন পর আজকে পরোটা দিয়ে ভালো করে ছোলা দিয়ে খাবো, ছোলা দিয়ে খেতে বেশি পারবো, লাগে। হ্যাঁ। চলো খেয়ে নি। আজ তো খুব মজার একটা দিন কাটলো, মজা বলতে সবাই মিলে ভালোই আনন্দ হলো। মা বাবার এসেছিলো সকাল থেকে, গপ্প সপ্প, খাওয়া দাওয়া, আনন্দ, মানে একটা আলাদাই মজা হলো। বিকেলবেলা ছাদে গেলাম, ছাদে আজকে অনেকক্ষণ বসলাম। বাবির হেল্প হয়ে গেল অ্যাকচুয়ালি। বাবি নিজের মাকে দিয়ে আজকে বাবি নিজের ব্যাগ পুরো গুছিয়ে নিল। মাকে বললো মা তুমি ব্যাগটা গুছিয়ে দাও। মা অ্যাকচুয়ালি এইসব গোছগাছ করতে খুব এক্সপার্ট, তাই না ভাবি? তাই মা আজকে নিজের ব্যাগ পুরো, বাবি আজকে নিজের পুরো ব্যাগ গুছিয়ে দিল মাকে দিয়ে। তো ওর অনেকটা হেল্প হলো। কিছুদিন পর আমরা বেরোবোই এখান থেকে। ওটা গোছানো হয়নি। এখন আছে, হ্যাঁ। যাই হোক একটু আধটু তুমি করে নেবে, যা টুকটাক তো করতেই হবে। আর আমরা কিছুদিন পর আবার কলকাতা যাব, তো তাই এখন ভাবি এখন গোছগাছে লেগে গেছে। আমার মা তো আসেনি এখন কলকাতা থেকে, মা আসবে, মা এলেই দুদিন পর আমরা বেরিয়ে যাবো এখান থেকে। কেন কি আমি তারপর কলকাতা থেকে কিছুদিন, তারপরে আবার ওখান থেকে দিল্লিও যাব। দিল্লি দুর্গা পূজা আছে ওখানে, তাই ওই হিসাবে যেতে হবে আমাদের। যাই হোক আমাদের ব্লগটা এবার আমরা এখানেই শেষ করছি। আমাদের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। আর বিয়াঙ্কাস ওয়ার্ল্ডে যদি ফার্স্ট টাইম আসছো তো সাবস্ক্রাইব করতে ভুলে না। আজকের মতন এইটুকুই। গুড নাইট, জয় গুরু, জয় বাবা লোকনাথ।